নানা আয়োজনে উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীতে বর্ণাঢ্য জশ্নে জুলুস, চট্টগ্রামে লাখো মানুষের ঢল, পদদলিত হয়ে দুজনের মৃত্যু। রাজবাড়ীতে নুরা পাগলার দরবার থমথমে, ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা। নির্বাচন বানচাল করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছে বিএনপি। ডাকসু নির্বাচনে চলছে শেষ সময়ের প্রচার। নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি আবিদুল ইসলামের, প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিনিয়ামিনের। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, ৫ জনের মৃত্যু, আহত ২ জনকে হাসপাতালে ভর্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নানা আয়োজনে উদযাপন হচ্ছে মহানবীর জন্মদিন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটি উদযাপনে রাজধানীতে বের করা হয় জশ্নে জুলুস। রাসূলের আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলার আহ্বান জানান ধর্মীয় নেতারা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে আশেকানে গাউসিয়া রহমানিয়া, মইনিয়া, সাইদিয়া, মাইজভান্ডারিয়া। এতে সৈয়দ শহীদুদ্দিন আহমদ মাইজভান্ডারি সবাইকে ফরজের পাশাপাশি রাসূলের সুন্নতের উপর বেশি বেশি আমল করার আহ্বান জানান। এত দয়ালু করে আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, শুধু তাই নয়, দয়ালু করে আল্লাহ পাঠিয়ে ক্ষান্ত করেন। আজিজুন আলাইহি মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শুধু দয়ালু করে পাঠাননি, আমাদের যাবতীয় পেরেশানি, মুশকিলাত, মুসিবত, দুঃখ দুর্দশা বিমোচনের জন্য এই রাসূলকে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। পরে একটি শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা বের করে বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াতে বিপ্লব। শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিরপুরের মাজার প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস বের করে আহলা দরবার শরীফ। পীরজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব এতে নেতৃত্ব দেন। আমরা ধিক্কার জানাই তাদের, যারা নিজের সন্তানের জন্মদিনে মিষ্টি বিতরণ করেন, তবে সরকারে দো আলমের শুভ আগমনের আনন্দ উদযাপনে তারা দলিল খুঁজেন। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের আখরি আরজি থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে যেতে পারি। আমিন। শোভাযাত্রাটি মিরপুর ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় আহলা দরবার শরীফের পক্ষ থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসের শোভাযাত্রায় পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে মহানগরীর মুরাদপুরে জশ্নে জুলুসের শোভাযাত্রা চলাকালে প্রচণ্ড গরমে বেশ কয়েকজন অসুস্থ হয়ে নিচে পড়ে যায়। এ সময় তারা পদদলিত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী ও নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম। প্রতি বছরের মতো সকালে শুরু হয় 54তম জশ্নে জুলুস। ঐতিহ্যবাহী জুলুসকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় নগরীর 16 শহর, বিবিরহাট, মুরাদপুর, বহদ্দারহাট, 2 নম্বর গেট, জিএসি এবং ওয়াসা মোড় এলাকা। রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলার দরবারে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩,৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক এসআই সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত 23 অগস্ট 5 নম্বর ওয়ার্ডে নুরা পাগলার মৃত্যুর পর 12 ফুট উঁচুতে কবর দেয়া হয়। কবরটি নিয়ে গত কয়েকদিন ধরে জেলা জুড়ে চলছিল উত্তেজনা। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা। এক পর্যায়ে নুরা পাগলার দরবার শরীফে হামলা চালায় তারা। পাল্টা আক্রমণ করে নুরা পাগলার ভক্তরাও। এতে নিহত হন 1 জন, আহত হন দুপক্ষের শতাধিক মানুষ। পরে দরবার শরীফে ঢুকে আগুন লাগিয়ে দেয় তৌহিদি জনতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপরও, ভাঙচুর করা হয় গাড়ি। 80-র দশকে নুরা পাগলা নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, এক শ্রেণীর লোকেরা চাচ্ছে যেন নির্বাচন না হয়। মাজার ভাঙা সহ অস্থিরতা বিচ্ছিন্ন কিছু নয়, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের আরও কিছু ঘটতে পারে বলেও শঙ্কা জানান তিনি। এদিকে রুহুল কবির রিজভির অভিযোগ, লাশ পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ হতে পারে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক,
সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, টার্গেট করে কিছু লোকের উপর হামলা হচ্ছে, সরকারের দেখা দরকার কোথা থেকে এগুলো হচ্ছে। দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার তারপর খানকা এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনার দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। এবং আপনার খেয়াল রাখবেন, সাংবাদিক থেকে আমি দেখবো, আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি। তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখনও দেশ বিরোধী চক্রান্ত অব্যাহত আছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা, এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত। বিগত দিনে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি লুটপাট করে দেশকে পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কোন দেশে পালিয়ে গেলেন? সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার। শনিবার সকাল 10:30টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান পাকিস্তানের হাই কমিশনার। সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। তারা জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় হয়েছে। গত 17 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নতুন হাই কমিশনার তার পরিচয়পত্র পেশ করেন। নতুন হাই কমিশনারের দায়িত্বে আসা পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা ইমরান হায়দার সবশেষ মিয়ানমারের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তাজিকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খালে ডুবে 5 জন মারা গেছে। সকাল 9টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ গেটে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, নোয়াখালী থেকে আনন্দ পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বাসটি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ গেটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় 5 জন। এই ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।